আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত সাজেশন নিয়ে। আর তোমাদের পরীক্ষা শুরু হবে 10 তারিখ। আর এখন এই 10 তারিখে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এখন থেকে যদি তোমরা প্রিপারেশন নাও, তোমাদের পরীক্ষা খুবই সহজ হবে। আর আমি আজকে যে পড়াগুলো দাগাই দিব, সেগুলো যদি তোমরা প্র্যাকটিস করো বাসায়, তোমরা অবশ্যই কমন পাবে। এই সূচিপত্রে আছে তোমাদের যে সংখ্যার গল্প, পূর্ণ সংখ্যার জগৎ, মৌলিক উৎপাদকের গল্প, তারপর ভগ্নাংশের খেলা, ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত। এই 5টা অধ্যায় তোমরা ভালো করে পড়বে। আর এই 5টা অধ্যায় থেকে তোমরা কমন পাবে। যদি এই 5টা অধ্যায় তোমাদের, আশা করি তোমাদের কমপ্লিট হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে 4 পৃষ্ঠায় তোমাদের যে একক কাজটা আছে, একক কাজ 2, এটা একটু ভালো করে দেখবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গড়িতে সময় দেখি, এই যে 1 2 3 4, দেখো এখানে যে একক কাজ আছে এগুলো তোমরা ভালো করে দেখো। এখানে যে একক কাজ আছে এই একক কাজটা তোমরা ভালো করে দেখবে। তারপরে দেখো কাগজ ভাঁজের লুকানো স্থানীয় মান, কাগজের ভাঁজে লুকানো স্থানীয় মান, এইটা একটু ভালো করে দেখবে। আর এখানে যে জোড়ায় কাজ আছে এই জোড়ার কাজটা ভালো করে দেখবে। একক কাজ দেখার দরকার নাই, জোড়ায় কাজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখবে। তার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে তারপরে তোমরা 9 পৃষ্ঠা যাবে। 9 পৃষ্ঠার যে সংখ্যা রেখা আছে এই সংখ্যা রেখার মাধ্যমে পূর্ণ সংখ্যার 4 প্রক্রিয়ার ধারণা, এটা তোমরা ভালো করে দেখবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 9 পৃষ্ঠা থেকে শুরু করে 11 পৃষ্ঠা পর্যন্ত তোমরা ভালো করে পড়বে। তারপরে দেখো 12 পৃষ্ঠায় 3 কার্ডের ম্যাজিক, এই 3 কার্ডের ম্যাজিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু পড়ে নিও। তারপরে দেখো 14 পৃষ্ঠা যাবে তোমরা। 14 পৃষ্ঠা যে 5 পাজলটি সমাধান করো, এটা তোমরা সমাধান করবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আসি আমরা পূর্ণ সংখ্যার জগৎ দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের সংখ্যা হ্রাস ও বৃদ্ধি, এই ছকটা একটু দেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে তোমরা 25 পৃষ্ঠা যাবে। 25 পৃষ্ঠা একক কাজ আছে। এই একক কাজ নিচের ছবিটা দেখো, এই একক কাজটা তোমরা ভালো করে করবে। যদি এখন থেকে প্র্যাকটিস করো, তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ খুবই ভালো হবে। তারপরে একক কাজ 2, এটাও ভালো করে পড়বে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও তোমরা করে নিবে। এরকম থাকবে প্রশ্নে, এরকম ছক দেওয়া থাকবে। ছকে কিন্তু ছকের ভিতরে স্থানের নাম থাকবে, তাপমাত্রা থাকবে। এই ফাঁকা কলামে তোমাদের অ্যান্সারগুলো লিখতে হবে। তারপরে তোমরা 27 পৃষ্ঠা যাবে। 27 পৃষ্ঠা একক কাজ আছে, একক কাজ 4, এটা ভালো করে দেখবে, এ থেকে কমন হতে পারো। এই প্রদত্ত বাক্য, বাক্যটি কি সত্য, শুদ্ধ বাক্য, প্রদত্ত বাক্যটি মিথ্যা হলে, এটা একটু তুমি পড়ে নিও, দেখে নিও, ঠিক আছে। তারপরে তোমরা আসবে 30 পৃষ্ঠায়। 30 পৃষ্ঠায় তোমাদের যে একক কাজ আছে এই একক কাজটা তোমরা ভালো করে করবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো 2 এর বেশি পূর্ণ সংখ্যার যোগ নির্ণয় করো, যোগফল নির্ণয় করো। 2 এর বেশি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করো, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন একটা মাস থাকবেই। দেখো একক কাজ এখানে এটা কত পৃষ্ঠা, এটা হলো তোমার 31 পৃষ্ঠা। 31 পৃষ্ঠার একক কাজ, এটা তোমরা ভালো করে করবে। এখন নিচের সমস্যাগুলো সমাধান করো। তোমরা এই সমস্যাগুলো সমাধান করবে, 1 2 3, ভালো করে সমাধান করো। এগুলো সহজ আছে, বেশি কঠিন না। আর এটা বলছে সংখ্যা রেখা ব্যবহার না করে, ঠিক আছে, যোগফল করবে। আর তোমরা তো জানো অবশ্যই সংখ্যা রেখা এরকম মাঝখানে তোমরা একটা দাগ দিবে, তারপর এখানে শূন্য থেকে শুরু হবে। ডান দিকে যাবে +1 +2 +3, আর বাম দিকে যাবে -1 -2 -3। তোমরা অবশ্যই এটা পারো, কিন্তু এখানে বলছে সংখ্যা রেখা ব্যবহার না করে, মানে এই সংখ্যা রেখা ব্যবহার করতে পারবে না।
তারপর দেখো সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার বিয়োগ। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে দেখবো প্রশ্ন একটা আসছে। তারপর দেখো একক কাজ। একক কাজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রাইসা ও ফারিহা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের মাঠের কেন্দ্রবিন্দু 0 বিন্দু থেকে ডান দিকে 6 ধাপ এবং বাম দিকে 5 ধাপ অতিক্রম করে যথাক্রমে এ ও বি বিন্দুতে পৌঁছেছে। এগুলো অনেক সহজ, অনেক ইজি অঙ্কগুলো। আশা করি তোমরা অনেক অনেক ভালো পারো এগুলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মৌলিক উৎপাদকের গল্প তারপরে যে দুইটা অধ্যায় আছে সেগুলো নিয়ে আমরা এই মোট 3টা অধ্যায় নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখন এই দুইটা অধ্যায় নিয়ে তোমাদের সাজেশন দিয়েছি, এই দুইটা অধ্যায় কমপ্লিট করো। তো বাকি 3 অধ্যায় আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আর 2 অধ্যায় কমপ্লিট হলে, তোমাদের যদি প্র্যাকটিস করা কমপ্লিট হয়, তো তারপরে আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কমপ্লিট হয়েছে। ধন্যবাদ।